নির্মাণাধীন এই ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যা করা হয় কলেজ ছাত্র আশফাককে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। পুলিশ জানায়, রোববার বিকেলে বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল করে আশফাককে ডাকেন। ফোনের কথা মতো চট্টগ্রামের বাকুলিয়া অ্যাক্সেস রোডের মৌসুমী আবাসিক এলাকায় আসেন আশফাক। পরে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করলে দৌড়ে এই ভবনে আশ্রয় নেয় আশফাক। স্থানীয়রা জানায়, তাকে মারধরের পর ৮ তলার লিফটের গর্তে ফেলে দেওয়া হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। আমরা এখানে বসেছিলাম, এরপরে ও দূরে আসছে। এরপরে আমার ছোট একটা জিজ্ঞেস করতেছে কি মানে তোমাদের একটু খুঁজতে পারাইছে, ও বলছে না। তারপর ও ছাদে উঠে গেছে, এরপরে আর কিছু হয়নি। কোন শুনছে নাকি লিফটের ঘর থেকে পড়ে মারা গেছে, এরপর পুলিশে নিয়ে গেছে। ওকে যেভাবে দৌড়ায় মারলো, এটার জন্য অবশ্যই বিচার হওয়া দরকার, সুষ্ঠু তদন্ত হোক, আমরাও চাই সেটা। এ ঘটনায় আশফাকের বাবা আবুল হাশেম বাদী হয়ে মঙ্গলবার চকবাজার থানায় ৭ জনকে আসামি করে মামলা করেন। ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বশত্রুতা নাকি কিশোর গ্যাংয়ের কোন্দল, তা খতিয়ে দেখছে পুলিশ। ১০-১২ জনের একটা গ্রুপ আসলো, তাদের কাছে অনেকের কাছে চাকু, খারাপ ক্রিসমিস এরকম জাতীয় কিছু লাঠি ছোটো ছিল। তাকে টানা হেঁচড়া করে ওখান থেকে উঠে নিয়ে গেছে। তখন তারা যে বন্ধু ছিল তারা অত বাধাও দেয় নাই। এরকম কিছু বিষয় আসছে, যেটা আমরা তদন্তের চেষ্টা করতে আসল ঘটনাটা বের করার জন্য। নিহত আশফাক কবির নগরীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।